হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি অনিত আপনাদের মাঝে হাজির হয়েছি আরেকটি নতুন পর্ব নিয়ে। আজকে আমাদের পর্বের বিষয় হচ্ছে প্র্যাকটিক্যালি টেবিল কিভাবে তৈরি করতে হয় তা আমরা শিখব। গত 2 ক্লাসে আমি আপনাদেরকে শেখানোর চেষ্টা করেছিলাম কিভাবে থিওরিটিক্যালি আমরা পরীক্ষার খাতায় টেবিল আনসার করব, কিন্তু আজ আমরা শিখব প্র্যাকটিক্যালি, অর্থাৎ কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রামিংয়ের ভাষায় কিভাবে একটি টেবিল তৈরি করা যায় HTML প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, সেটি আজকে আমরা শিখব। আশা করি সবাই আমার সাথে থাকবেন। এটা হচ্ছে আমাদের পেজ, ইউটিউব পেজ। এই পেজে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে। তো আজকে আমরা এই টেবিলটা করব, এই টেবিলটা করার চেষ্টা করব কিভাবে প্র্যাকটিক্যালি এই টেবিলটা করতে হয়। তারপর সবাই জানি প্র্যাকটিক্যাল টেবিল করার জন্য আমাদের একটা নোটপ্যাড প্লাস প্লাস সফটওয়্যার অথবা নোটপ্যাড সফটওয়্যার প্রয়োজন হয়। আমি আজকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে করব, আর এটার আউটপুটটা নেব আমি ক্রোম ব্রাউজারের মাধ্যমে। আচ্ছা, তাহলে আমরা ডিরেক্টলি চলে যাচ্ছি আমাদের টেবিলে। হ্যাঁ, আমরা সময় যেহেতু আমাদের হাতে কম, সেহেতু আমি আগে থেকেই বেসিক যে ট্যাগগুলো ইউজ করতে হয়, মানে যেগুলি ম্যান্ডেটরি ট্যাগ লাগে, সেগুলো আমি আগে থেকে লিখে রেখেছি। এখন শুধু আমরা টেবিল থেকে শুরু করব, অর্থাৎ এখানে HTML হেড, টাইটেল, বডি আমি লিখে রেখেছি আগে থেকেই। এখন শুধু টেবিলটাও লিখে রেখেছি। বর্ডার এক, এটা আমরা গত 2 ক্লাসে বুঝিয়েছিলাম যে টেবিল কিভাবে করতে হয় বা ট্যাগগুলো কি। এখন আর এই বিস্তারিত আলোচনায় যাচ্ছি না, আমি চলে যাচ্ছি টেবিলের পর আমাদের কি দিতে হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটি ক্যাপশন রয়েছে, আমাদের অবশ্যই ক্যাপশনটি দিতে হবে। ক্যাপশনের জন্য আমরা যে ট্যাগটি ইউজ করব সেটির নাম হচ্ছে ক্যাপশন ট্যাগ। ওকে, ক্যাপশন ট্যাগের মাঝে আমরা কি লিখব? ক্যাপশন ট্যাগের মাঝে আমরা লিখব হচ্ছে মার্কস টেবিল। ওকে, আবার ক্যাপশন ট্যাগটা আমার এখন করতে হবে, এন্ড করতে হবে, ক্লোজ করতে হবে। তো সেজন্য আমার কি ক্লোজ করার সময় সবসময় আমরা একটা স্ল্যাশ ইউজ করতে হয়, এটা আমরা জানি। ক্যাপশন। ওকে, আমার ক্যাপশন দেওয়া শেষ। তারপর আমরা কি করব? তারপর আমরা হচ্ছে টেবিলে চলে যাব। টেবিলে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে? আমাদের টেবিল র নামে একটি ক্যাপশন নিতে হবে। টেবিল র। ওকে, টেবিল রোয়ার পরে আমরা কি করব? এই যে আমরা র অনুযায়ী যাব, আমরা বলেছিলাম যে আমাদের টেবিল যেতে হয় র বাই র, অর্থাৎ এই র, এই র, এই র। তাহলে রতে আবার এটা বলেছিলাম যে র এর প্রথম রতে বা সেলগুলোতে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো যদি বোল্ড করে লেখা থাকে তাহলে অবশ্যই টেবিল হেড দিয়ে শুরু করতে হবে। তাহলে আমার প্রথম রোটা কি হবে? টেবিল হেড, অর্থাৎ TH। তারপর কি প্রথমটা হচ্ছে আইডি, তারপরটা হচ্ছে TH। এখানে আমি প্রজেক্টটা দিয়ে দিলাম। তারপর আমি একটু কপি করে করি। TH। তারপর আবার আমরা কি লিখবো? তারপর একটাই আছে হচ্ছে নেম। এটা TH হবে না, এটা হবে না, সরি TH হবে। তারপরটি কি আছে বন্ধুরা? তারপরটা হবে মার্ক।
আচ্ছা, তারপর কি আমাদের আইডি নেম মার্ক সব শেষ, এখানে আর কোনো র বা সেল নেই। তো আমরা কি করব, আমরা এখন টিআর ক্লোজ করে দেব, টিআর ক্লোজ, টিআর ক্লোজ। আচ্ছা আচ্ছা, তারপর আমার কি করতে হবে, আমার আরেকটি র শুরু করতে হবে, এই রটি এখন শুরু করব। আমার এই র হচ্ছে কমপ্লিট, তো আমার এখন এই র এর কাজ করতে হবে। এই র এর কাজ করার জন্য আমি আর নতুন করে না লিখে এটাই আমি কপি করে নিয়ে আসবো। তাহলে কি কন্ট্রোল ডি করে আমি কপি করে নিয়ে আসলাম। আচ্ছা, আমার এটাতে ব্লক বোল্ট ছিল, তাই হেডার দিয়ে করেছিলাম, কিন্তু এখানে নর্মাল, তাই আমরা হেডার দিয়ে করব না, এটা আমরা করব হচ্ছে টিডি দিয়ে। এখানে সবগুলো টিএস দিয়ে করা হয়েছিল, আমি কপি করেছিলাম, তাই সবগুলো হবে টিডি দিয়ে। সরি, এটা এখানে সবগুলো টিএস দিয়ে করা ছিল, কারণ সবগুলো হেডার ছিল, আর এখানে আর হেডার নেই, এগুলো সবগুলো আমরা টিডি দিয়ে করব, শুধু এটাই চেঞ্জ, আর কোনো ট্যাগ চেঞ্জ হবে না। ওকে, এখন আমরা শুধুমাত্র আমাদের ডাটাগুলো চেঞ্জ করব। ডাটাগুলোতে প্রথম ডাটায় কি আছে, 100, তারপর আছে হচ্ছে রাজু, তারপর আছে হচ্ছে রাজুর, তারপর আছে 70। ওকে, আমাদের তাহলে এই সেল, এই সেল, এই সেল, অর্থাৎ এই র সম্পূর্ণ শেষ। তারপর আমরা কোন রতে আসবো, তারপর আমরা আসবো এই রতে। ওকে, তাহলে আমরা এই রতে আসার জন্য আমাদের আবারও কপি করি, সিলেক্ট করে কন্ট্রোল টি দিলে নিচে কপি হয়ে যাবে। ওকে, তারপর কি, তারপর টিডি, হ্যাঁ এখানে সব টিডি হবে, কারণ এখানে কোনো হেডার নেই, তা টিডি যেহেতু হবে, শুধু আমি ভ্যালুগুলো চেঞ্জ করব। ভ্যালুগুলো 100 জায়গায় হবে 200, রাজুর জায়গায় হবে তপু, 70 জায়গায় হবে 80। ওকে, তারপর আমরা কি করব, টিআর ক্লোজ করব। টিআর ক্লোজ করার পর টেবিল ক্লোজ করব, আমরা জানি টেবিল ক্লোজ করেছি, তারপর হচ্ছে বডি ক্লোজ করেছি, তারপর এসটিএমএল ক্লোজ করেছি, আমাদের হয়ে যাওয়ার কথা। তো এখন আমরা একটু চেক করি, প্রত্যেকবার কাজ করার পর একটু সেভ দিব। সেভ দেওয়ার পর আমরা চলে যাব হচ্ছে ক্রোমে। ক্রোমে যাওয়ার পর একটু রিফ্রেশ দিব। এই যে বন্ধুরা দেখো, আমরা যে টেবিলটা তৈরি করেছি সেটা এই যে টেবিলটা হয়ে গেল, আইডি নেম মার্ক, তারপর হচ্ছে রাজু 100 200। আমরা এটার সাথে মিলিয়ে দেখব এখন হয়েছে কিনা। এই যে বন্ধুরা, আইডি নেম, তারপর হচ্ছে মার্ক, তারপর হচ্ছে 100, তারপর হচ্ছে রাজু, তারপর 70, তারপর 80, তপু 200। আচ্ছা, এখানে আমি একটু বলি, সেটা হচ্ছে এই টেবিলের সাথে এই টেবিলের একটু পার্থক্য রয়েছে বন্ধুরা। যে ধরতে পেরেছে পার্থক্যগুলো আমাদের কমেন্টস করে জানাবে। আচ্ছা, পার্থক্যটা আমি বলি, সেটা হচ্ছে এটার অ্যালাইন সবগুলো হচ্ছে সেন্টারে, কিন্তু আমার অ্যালাইন সবগুলো সেন্টারে নেই, সবগুলো হচ্ছে লেফট সাইডে। তো কেন এটা হচ্ছে, কারণ আমরা অ্যালাইন নামে যে একটা অ্যাট্রিবিউট রয়েছে তা ইউজ করিনি। এখন আমরা অ্যালাইন অ্যাট্রিবিউটগুলো ইউজ করব। তো অ্যালাইন অ্যাট্রিবিউটগুলো আমরা কোথায় ইউজ করব, সেটা হচ্ছে টিআরএ। আমরা যদি টিআরএ ইউজ করি তাহলে অটোমেটিক টেবিলের সবগুলো একসাথে পেয়ে যাবে। অ্যালাইন আমরা ইউজ করি, তাহলে অ্যালাইন ইজ ইকুয়াল টু কি দিব, সেন্টার, সেন্টার। ওকে, আবার আরেকটা টিআরই দেবো, এটা আমি কপি করে নিয়ে যাই, আবার টিআর দিব,
ওকে, আবার এই টিয়ারি দেব। আমি সবগুলো টিয়ারি দিলাম কেন বন্ধুরা? কারণ আমার সবগুলোতেই আমার সেন্টার রয়েছে, সবগুলো সেলে আমার সেন্টারে ডাটাগুলো দেওয়া আছে। সো আমি ইচ্ছা করলে প্রত্যেকটা টিএইচ নিতে পারতাম, কিন্তু টিএইচ যদি নিতাম তাহলে আমার অ্যালাইনগুলো অনেকবার লিখতে হতো। এখানে আমি ডিরেক্টলি টিআর নিয়ে নিয়েছি। আবার অনেক যদি সময় থাকে তো বন্ধুরা, এখন আমরা একটু আবার সেভ করি। সেভ করার পর আবার আমরা একটু চেক করি যে আমাদের একটা কি অবস্থা, এখন কি হয়েছে। আবার রিফ্রেশ দিই। হ্যাঁ, এই যে বন্ধুরা, এখন সবগুলো মিডিল এসে গেছে, অর্থাৎ সেন্টারে এসে গেছে, আমাদের সেন্টার হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে। তো আমরা একটা বেসিক টেবিল তৈরি করা শিখলাম। আচ্ছা, এখানে একটা কোশ্চেন আসতে পারে যে আমরা যদি এই সেন্টারটা যদি টেবিলে দিয়ে দিই, মানে এই অ্যাট্রিবিউটটা যদি টেবিলে ইউজ করি তাহলে কি হবে? তাহলে তো সবগুলোই মিডলে যাওয়ার কথা না বন্ধুরা, এটা এরকম হবে না। এটা হবে হচ্ছে কি, আমি বলবো না, আমি একটু করেই দেখাচ্ছি আমাদেরকে। ওকে, আমি করলাম, তারপর দেখি কি পরিবর্তনটা ঘটে। তোমরা নিজের চোখেই দেখো কি পরিবর্তনটা আমাদের ঘটেছে। এই যে দেখো, এই যে আমরা যদি টেবিলে অ্যালাইন দেই তাহলে কি হবে? সম্পূর্ণ টেবিলটা একটা পেজের মাঝামাঝি বা সেন্টারে এসে যাবে। এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, তো আমি আজকে ভিডিওটা লং করব না, আগামী ভিডিওতে আমি তোমাদেরকে এই ধরনের কলস্প্যান রসপ্যান টেবিল নিয়ে আলোচনা করে দেখাবো, অর্থাৎ প্র্যাকটিক্যালি এই কলস্প্যান রসপ্যান কিভাবে ইউজ করব সেটা দেখব। তারপর দেখব হচ্ছে কিভাবে স্টাইল চেঞ্জ করা যায়, তারপর কিভাবে কালার চেঞ্জ করা যায়, এইগুলো দেখবো, এগুলো নিয়ে আলোচনা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, অনেক সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আল্লাহ হাফেজ।